তোমায় আমি ভালোবাসি কত যতনে, দিন কাটে একা একা তুমি বিহনে। ও বন্ধু এসে দেখে যাও একবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব বাড়ি তোমার, কাছে যাব ফিরে সেই সঙ্গে সাথে রঙে আমায় রাঙিয়ে যাওয়া। আধু আধু বলি বাংলা, আধু আধু বলি হিন্দি, मैं तुमसे प्यार करती, আমি তোমায় ভালোবাসি। কিছু আমি শুধু তোমাকে ছাড়া মায়া মায়া তোমার ওই চোখের মায়া, মায়া মায়া তোমার ওই প্রেমের মায়া। ক্লাসরুমে মন বসে না, ব্ল্যাকবোর্ডে তোমায় আঁকি, পড়ার টেবিলে যাই হারিয়ে, পৃষ্ঠা জুড়ে তোমায় দেখি, তোমার আসে না শূন্য বিছানা। তুমি আমার শীতের সকাল, বৃষ্টি একটা দিন, সন্ধে দুপুর রাত্রি বাজার ভালোবাসা দিন। তুমি আমার শীতের সকাল, বৃষ্টি একটা দিন, সন্ধে দুপুর রাত্রি বাজার ভালোবাসা দিন। বুঝি না আমি মনের ব্যাকরণ, সহে না জ্বালা, কি করি এখন? কখনো শেষ হবে না দূর এই পথে, তবুও চলি সেই পথে। আবেগে দুঃখ স্মৃতি দূরে ফেলে দিয়ে, এগিয়ে যাই সব ভুলে। কারো কারো চোখে সুখের জল, কারো কারো ঠোঁটের কোণে হাসি, বড় ভালোবাসি। এতদিন পারিনি জানো তো আমি এমনই, বলতে চাই আজ এখনই বলে দিই, ভালোবাসি ভালোবাসি। 12টায় এক চেয়ে দেখ জানলা খোলা, তার চোখে জল বৃষ্টি ঘোলা, শুধু এটুকুই বলা, শুভ জন্মদিন তোমার। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার? একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। আজ মন ভালো নেই, মনে পড়ে তোমায়, তুমিও কি বসে বসে ভাবছো আমায়, হো একা একা। আমার আকাশে মেঘেরা আজও এসে ফিরে যায়, শ্রাবণ হয়ে ঝরে পড়ে মনে রোয়াঙ্গিনা। কি করে বলি বন্ধু তোরে, কি করে বলি, আমার এই মনের ঘরে, আমার এই মনের ঘরে রাখিব তোরে।
আমি এখানে একটা কাজে আসছি, এখানে তোমার সাথে আলাদাভাবে আমার পক্ষে দেখা করা সম্ভব না। আমি কাজ শেষ করে ঢাকায় যাই, তারপর তোমার সাথে আমি সব বিষয়ে কথা বলবো। ওকে? না, মিটিং এর মধ্যে আমাদের বিষয়টা জানা তো, সেটা জানাই তো জানাইলে এত রুদ্র আমরা আসবো করে বলেন। তুই এবার সোয়েট দিয়ে থাকে কত 1800 টাকা দিয়ে দিছি, একদম ফাইনাল করে দিছি। 1500 টাকা। কত দিছো? 1070 টাকা দিলাম। আচ্ছা, তুমি কি আমার কাছ থেকে পালায় থাকতে পারবা? তুমি আমার চিনো না? তুমি জেনে যাইতেছো, দেখতেছো না আমি গিয়ে হাজির হইতেছি। দেখো, এখানে আমার শুটিং চলতেছে, আশেপাশে ইউনিটের অনেক লোকজন আছে। তুমি এখন প্লিজ যাও, সিন ক্রিয়েট করো না, আমি তোমার সাথে পরে ফোনে কথা বলবো। ওকে? এই ব্রিজটা বানানোর দায়িত্ব তোমার দেওয়া হয়েছিল। এই ব্রিজটা ভাঙলো কেমনে আমার বুঝায় গাও। জাহাঙ্গীর, এই বাচ্চাদের ভালো একটা আর্টিস্ট পেমেন্ট দিয়ে দিবা। সেটা ধর হবে, হ্যাঁ না অসুবিধা হবে না। সেটা কত দেবো? হ্যাঁ স্যার বস বেশি না, সেটা নিতেন পক্ষে 700 টাকা দিতে হবে বস। বস 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 মিথ্যা কথা, বস মিথ্যা কথা কইতেছে, দুর্নীতি করতেছে। কত বড় বাটপার চিন্তা করছেন। এই বাচ্চা আরো কমে আনছে 150 টাকা। ওই মিয়া 1000 টাকা চাইছি, মুলামুলি করে 700 টাকা রাজি করাইছি। পারলে আপনি 150 টাকা একটা বাচ্চা লইয়েন। চিন্তা করো কত বড় বাটপার। এই এই তুমি কারণে 150 টাকা আনছো, চিন্তা করছেন কত বড়। এই চুপ করো, আমি পুরো ব্যাপারটাই বুঝতে পারছি। এ তোমার খালতো ভাই না? না স্যার। তোমার খালতো ভাই? না স্যার, খালাতো ভাই। এই ছেলে, এই ছেলে, তোমার আমি এত আদর করি, এত ভালোবাসি, আর তুমি এই বাটপাইটা আমলে করতে পারলা? তুমি কি বুঝে বাটপাইটা করলো আমার সাথে? বস জিনিসটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। তোমারে আমি চিনি না, জানি না, সেই ইউনিটের সাথে এখান পর্যন্ত নিয়ে আসছি, অভিনয় করার সুযোগ দিছি, আর তুমি পুরো ইউনিটের সাথে তোমার দুর্নীতি করলা। বস জিনিসটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে বস। আমার ইউনিটে কোনো দুর্নীতিবাজ ঠাই নেই। যার বাচ্চা তারই দিয়ে দাও, আর এই দুর্নীতিবাজগুলি থাপড়া বের করে ইউনিট বাইরে বেটা। এই ডাকি শুনোস না কি জন্য? আমি মিথ্যাবাদী, আমি চোর, তুমি তো সত্যবাদী। তা আমার পিছনে ঘোরো, একলা থাও। আরে ভুলে গেছে, মাফ করে দে। তোরে স্যার আমি একলা কই যাবো? কই যাবি আমি জানি। যা খয়রাত করতে করতে ঢাকা যা, সত্যবাদীর কোনো বিপদ হয় না। না, তুই চোর, ডাকাত, সিটার সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে তোর আমি ভালোবাসি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ঝামেলা। সেই জন্য তো তোরে স্যার আমি একলা যাইতে পারি না। দেখো প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ, আশেপাশে আমার শুটিং চলতেছে, কেউ যদি দেখে, তুমি বুঝতে পারতেছো আমার অবস্থাটা কি হবে। আমার পুরো ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যাবে। তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছো? তুমি তোমার লাইফটাই পুরো এলোমেলো করে দিছো। আমাকে না বাইর করে দিছে, আবার হোটেলে ঢুকোস কেন? একটা কথা কবি না তুই। হোটেলের ম্যানেজার কি জানে যে আমাকে বাইর করে দিচ্ছে? এখন যে কোনো একটা রুমে ঢুকুন, ঢুকে দুজনে দুইটা অন্তত ব্যাগ লইয়ে তো বাইর দিতে পারবো। কোনো টাকা পয়সা আছে বোঝো না? আমি চুরি করতে পারবো না। যা যা, চোখের সামনে যা। ভাই 218 নম্বর রুমের চাবিটা একটু দিতে হবে। আপনাকে কি শুটিং পার্টির লোক? জি ভাই। সরি, এ ব্যাপারে তো ওই যে আপনাদের জাহাঙ্গীর সাহেবকে সমস্ত কিছু আমরা হ্যান্ড ওভার করেছি, শুটিং টপের সমস্ত কিছু। না, উনি বলছে যে আপনাদের কাছে অতিরিক্ত চাবি আছে, সেটা দিয়ে খুলে দিতে বলছে। তাহলে আমি একটু ফোন করে দেখি, চেক করি। ফোন করবেন, করতে পারেন, অবশ্য দরকার নেই। ফোনের ভেজাল করতে লাভ আছে না? না, ফোনের ভেজাল করা দরকার নেই, এখানেই তো আমি গিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই যে দাঁড়াও, তুমি তো প্রচুর মিথ্যা কথা কও। আমার লগে প্রচুর মিথ্যা কথা বলছো। আমার কাছ থেকে 500 টাকা নিছো, আমার আবার ভুল হোটেলের ঠিকানা দিছো। তোমার লাগে আমি প্রচুর হয়রানির শিকার হয়েছি। এখন আমার ওই 500 টাকা ফেরত দাও, আর সাথে এই যে হয়রানির শিকার হয়েছি এর জরিমানা পাবো আরো 500 টাকা দাও। দাও 1000 টাকা দাও। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখে কিন্তু মনে হইতে আছে যে আপনি ভদ্র সন্তান, কিন্তু কথাবার্তায় সেটা মনে হইতে আছে না। আপনার কিন্তু কোনো অধিকার নাই যে আমাদের মতো দুইটা ভদ্র ছেলেরে তুমি করিয়ে বলা। আপনার কাছ থেকে আমরা যে 500 টাকা নিয়েছি তার কি কোনো প্রমাণ আছে?
হয় সেই 500 টাকাই চাইতে আছি বেটা, বোঝো না কা। এখন আমরা তো বলতে পারি যে সে আপনারে 500 টাকা দিছে, আমি আপনারে 500 টাকা দিছি, সেই 1000 টাকা আমাদের দিয়ে দেন, আমরা চলে যাই ভাই। চাই দিছে না ভাই, আমি আপনাকে কিছু কই নাই, ওরা যান। খালি একটা কথা মনে রাখেন, দুর্নীতি করে কেউ কোনোদিন বাঁচতে পারে না, একদিন না একদিন ধরা খাইবে। যান যার গান তো আর কিছু করার নাই, টাকা তো আর আপনি দেবেন না, অসুবিধা নাই, মাফ করে দিলাম, যান। আমি তোকে টাকা দিছিলাম না, এখন ও যদি টেক কেয়ার না করে। এই আপা, তোমারে টাকা দিলাম না আমি? জি আপা। ওনার টেক কেয়ার করার জন্য কি করছো তুমি এটা? আপা আপনারা তো জানেন আমি তো সবসময় বসের পিছনে পিছনে থাকি, বসের কাজটা কইরা। ওকে ফাইন, তাহলে তোমরা থাকো তোমাদের বসরে নিয়ে। একটা আর্টিস্টে তোমরা মর্যাদা দিতে চাও না, প্রোডাকশনের পোলা পাই। প্লিজ কুল হও প্লিজ, তুমি যাও গিয়ে ভাইয়া কি নাস্তা লাগে একটু নিয়ে আসো। যাও। ভাইয়া কি খাবেন? চানাচুর খাবেন? এখানে ভালো চানাচুর পাওয়া যায়, খাবেন? হ্যাঁ খাওয়া যায়। যাও নিয়ে আসো। আচ্ছা জাল বেশি দিব না কম দিব? বেশি। যাও নিয়ে আসো। দুধ দাও দুধ দাও দুধ দাও প্লিজ। তুমি এরকম এরকম করলে হবে বলো? না বিনু, বিষয়গুলো তুমি বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। মানে এখানে মানে এইভাবে কেন আমাকে ট্রিট করা হইতেছে? আচ্ছা ঠিক আছে, এখানে কোনো রকম কিছু ট্রিট করা হবে না। তোমার মনটা আমি এখন ভালো করে দেব। কিভাবে? এক মিনিট। হ্যালো ভাইয়া, ভালো আছো? এই তোমাকে ভাইয়া বলছিলাম না যে ওই সৌভর কথাটা, হ্যাঁ ওটা কি হইছে? ওকে থ্যাংক ইউ ভাইয়া। মানে এটা কে ছিল? রায়হান ভাইয়া। দেখো বিনু, মানে এটা কি ঠিক? এটাতে আমার তো ইমেজটা ডাউন হচ্ছে না বাবা, তোমার ইমেজ ডাউন হচ্ছে। তুমি সবাইকে গিয়ে আমাকে নেওয়ার জন্য, কাস্টিং করার জন্য বলতেছো। না ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি জানো? ব্যাংকক যাচ্ছি, তুমি বুঝতে পারতেছো? আমি তো আমার জন্য না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য করতেছি, তাই না? আমরা কোনো ঘুরতে যাবো না বাবু, প্লিজ। সো সুইট বাবা। আল্লাহ, এটাও বুঝলো। ভাইয়া চানাচুর খুব ভালো, চানাচুর খান। আর কিছু লাগলে বললেন, সমস্যা নাই। না যাও যাও। দেখো এই ব্যাগ তো সরাইতে পারলি না, চল ঢাকায় ফেরত যাই। না। তাহলে কি করবি? কি করবো জানি না। এই জন্যই তো কইতেছি চল ঢাকায় যাই। না টাকা দেবো না। তোর গাঁরও মেটে গেল না। আচ্ছা ওই শ্যামরা, ওই যে পেডুয়া শ্যামরা, ওই যে নিজের কয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোডাকশন বয় যে পোলাটা। সগির। হয় সগির। লরে বিশ্রী ব্যক্তি। আয় কামাচ্ছে। এই তুমি এই জায়গায়, তোমার তো সব টাকা পরিশোধ? হ্যাঁ না ভাই, টাকা পরিশোধ না। আপনি তো হেরে দেশের 500 টাকা, আর ইউনিটিতে নিয়েছেন 3000 টাকা। তাহলে 3000-এর তো 500 যদি বিয়োগ দেন, তাহলে কত থাকে কম দিই? আকরি রয়েছে আপনি হিসাবপত্র বোঝেন না? কয়েন 3000-এর তে 500 গেলে থাহে কয় টাকা কয়েন? 2500। এই 2500 তুই চুরি করছো। এখন তুমি যাও ভাই, তোমারটা পরে বোঝন যাইবে না, যাও। তোর কারণে বেটা, তোর কারণে পরিচালক সাহেব আমাকে বাইর করে দিয়েছে। এখন যদি এই পোলারে লইয়ে যাই আজির এই পরিচালকের কাছে, তোর অবস্থাটা কি হবে তুই বোঝো? ভাই টাকা তো আমি একা খাই নাই, ম্যানেজারও খাইছে। ওই ম্যানেজার মগো হাতে আছে, ম্যানেজার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে তুই বেশি ফটর ফটর করো। তুই ফটর ফটর করস দেখেই বেটা আমাকে বাইরে দিয়ে যেতে হয়েছে। এখন তোর দায়িত্ব একটা, তুই পরিচালক সাহেবের কাছে যাবি, তুই কেমন তারা যে ম্যানেজ করবি এটা আমরা জানি না। আমাকে ওই ইউনিটে তোর দোকান লাগবে, নাইলে কিন্তু খবর আছে তোর। ভাই এটা তো সম্ভব না, কারণ তখন তো পরিচালকের কাছে এক প্রকার স্বীকারই করা হয়ে গেছে, সে আর বিশ্বাস করবে না। ভাই এক কাজ করেন, আপনারা পরিচালকের কাছে যে কান্নাকাটি করেন, সে তো আবেগী,
মাফ করে দিবার পারে আমি পারলে হেল্প করবো নাহলে চুপ করে থাকুন এখন কান্দাকাটি করবো মাপও চামু কোনো অসুবিধা নাই দেখাতে যদি কাম না হয় তাহলে কিন্তু তোর খবর আছে। এই পোলার বাড়ি কই জানো? কক্সবাজার। ওর থানা চকরিয়া, ওর গ্রাম হয়েছে বরামহুরি, ওর বাড়ি হয়েছে মোল্লা বাড়ি, ওর বাপের নাম হামজা মোল্লা, আর ওর নাম হয়েছে মোতালেব মোল্লা। সব জানি আসতে লইয়ে কিন্তু হাজির হয়ে যাবে। হ্যালো, তুমি কত নম্বর রুমে আছো এটা আমি খুব ভালো করে জানি। আমি তোমার আশেপাশেই আছি, তুমি ঘর থেকে বাইরে হলে আমারে দেখতে পারবা। তুমি এইখানেও চলে আসছো? তাহলে আর কই যাবো? আচ্ছা এখন একটা কাজ করি, আমি একটু তোমার রুমে আসি, তোমার সাথে একটু কথা আছে। আর তুমি কি পাগল নাকি? হোটেল ভর্তি শুটিং এর লোকজন, তুমি আমার রুমে আসবে মানে কি বলবে লোকজন সব? তাহলে তুমি আসো, চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা কই। আর ইউ ক্রেজি? তুমি জানো যে এই খবর ইন্ডাস্ট্রিতে জানলে কি অবস্থা হবে, আমার ক্যারিয়ারের উপর কি ইম্প্যাক্ট পড়বে? শোনো, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। ওকে, বাই। শরীরটা ভালো লাগছে না। একদিনে এতগুলো সিকোয়েন্স করা যায় বলো? এনিওয়ে, আচ্ছা শিমু, যে জন্য আসছি, তোমার মেকআপ রিমুভার আছে না? আমাকে একটু দাও তো, আমারটা ফেলে আসছে ভুলে। পল্লব, এগুলো কি শুনতেছি আমি? বিনু নাকি শুভর সাথে চলে গেছে? বস, বিষয়টা হয়েছে কি, ওই বিষয় বন্ধ করো। ও যদি চলে যায় থাকে, ওর পর নিশ্চিত আমি কি করবো? ওরে ফোন করছিলা? অনেকবার ফোন দিছি, ফোন রিসিভ করে না। আমি ঢাকা যায় নেই, তারপর ব্যাপারটা দেখতেছি। আর সগির, তুমি চোরের মধ্যে লুকাবা না, মাথা বাইর করো। তোমার শাস্তি দেওয়ার আগে আমি একটা কথা জানতে চাই। আমি ব্রিজ বানানোর জন্য টাকা বরাদ্দ দিলাম, তুমি সেই টাকা নিয়ে গেলা, নিয়ে যাতা একটা ব্রিজ বানিয়ে আনলা, আর ব্রিজটা ভেঙে গেল। এখন কি আমি আবার টাকা বরাদ্দ দিব, তুমি আবার টাকা নিয়ে যাবা, আবার যাতা ব্রিজ বানিয়ে আনবা, আর ব্রিজটা আবার ভেঙে যাবে? ব্যাপারটা কি এমনি চলতে থাকবে? চোখের মধ্যে লেবুর রস দিলে চোখে পানি আইবে, এরপর কান্দন শুরু করি। আমি লেবুর রস দিতে পারবো না, চোখে সমস্যা আছে। কে দিলে অসুবিধা কি? আর আমি দিতে পারবো না, আর আমি কানতে পারবো না। আমি কিন্তু মাইর খাবি কোনো। মাইর দে। তোর পায়ে ধরি ভাই, তোর পায়ে ধরি, এখন জ্বালাইস নে, দে একটু, অল্প একটু কষ্ট হইবে, বেশি কষ্ট হইবে না ভাই। হ্যাঁ, এই দেখ, আমি দিয়ে দিতেছি তোর চোখের মধ্যে, সমস্যা নাই। চোখ মেল দি, পড়ায় না, তাতে কোনো সমস্যা নাই, আমারটা দিয়ে লই। না, কোনো সমস্যা মনে হয়। ওর মা গো, ও মা, ওরে রে, চোখে কি দিলাম? তোর চোখে মনে গাব আছে। কান্দো না খা, কান্দো না খা, কান্দো শুরু করো।
এই কান থেকে দেখো তো জাহাঙ্গীর বস আমি দেখে আসি বস দেখো তো কি কান্দে সমস্যা কি এখানে কান থেকে খবর কি কথা ভালো মতো কান্দ না হলে কিন্তু বসকে বিশ্বাস করো কান্দন তোমার হেয়ার লাগবে না, তুমি যাও। এদেরকে হোটেলের বাইরে বের করে দিয়ে সোজাও। জাহাঙ্গীর তুমি 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 চুপ থাকো, এরা তোমার খালতো ভাই চট্টুরে মাসতুরে ভাই। বস কান্দছে বস, কথাটা শুনেন কি জানি বলবো। বস আসলে আপনার সঙ্গে অন্যায় হয়েছে, মনের মধ্যে খুব কষ্ট লাগতে আসলে সেই জন্য এই সামনে তোর লিখে কথা কইতে পারি না, মনের মধ্যে খারাপ লাগতে আসলে সেই জন্য আপনার কাছে মাপ চাইতে আইছি। বাস জিনিসটা আসলে অন্যায় হয়েছে, ওই বাচ্চাটার ব্যাপারে যে কন্টাক্ট হয়েছে সেটা বাস 150 টাকার কন্টাক্ট হয়েছিল, কিন্তু বিষয়টা সেই জায়গায় না বস। যে লোকটা বাচ্চাটারে দিছে সমস্যা সেই লোকটার মির্গি বেরাম গরিব, টাস করে মাটিতে পড়ে যায়, জোতা ঠাসে ধরতে হয় না এর উপরে, নাইলে তার হুশ আসে না। তুই এত কাঁদো লিখে বেড়া কথা কইতে পারি না। এখন তো 700 টাকা লাগবে ওষুধ কেনার জন্য স্যার, সেই জন্য 700 টাকা চাইছে। জিনিসটা আসলে বস আপনার ভাঙ্গি বলা উচিত ছিল, কিন্তু বলি নাই, এই জন্য অন্যায় হয়েছে বস। বস মাফ করিয়ে দেবেন বস। আমার একটু ভুল হয়েছে বস, প্রোডাকশনের টাকা উল্টা পাল্টা জায়গায় খরচ হলে আমার মাথা ঠিক থাকে না, আমি না বুঝে হতো না উল্টা পাল্টা বলছি বস, সরি বস। জাহাঙ্গীর ভাই আপনার একটা রিকোয়েস্ট করবো, বসের দিকে সবসময় একটু খেয়াল রাখবেন। প্রথম যেদিন আসছে বসরে দেখছি, তারপরে তো এখন শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। চুপ করো এই জাহাঙ্গীর, ওরা ইউনিটের সাথে থাকবে। স্যার ধন্যবাদ স্যার, জিনিসটা শুনে এত খুশি লাগতে আছে স্যার। বস এখন খুব ভালো লাগতে আছে যে আপনাদের সঙ্গে একসঙ্গে বস সেন্ট মার্টিনে যাইতে পারবো। আমরা তো সেন্ট মার্টিন যাচ্ছি না। তাহলে স্যার কোথায় যাবেন? আমরা কি বান্দরবন, সেন্ট মার্টিন কি নদীর চোখে দেখা দিচ্ছে। জি স্যার, তাহলে সেইটাই সবচেয়ে ভালো ডিসিশন স্যার। ওই বিপদের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে। বান্দরবন যাইতে তো কোনো সমস্যা আছে না? আমার কি সমস্যা, আমার ভালো লাগে। আর কারো কিছু বলা আছে? এই যে 6টা চাবি আপনারা আমি বুঝে গিয়ে দিয়ে গেলাম। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট দাদা, ওই যে 110-এর যে গরম পানির কলটা যে নষ্ট হয়েছে, এইটা কিন্তু আজকে দুপুরের মধ্যে ঠিক করে দিতেই হইবে। ঠিক, ওকে, তাহলে কথা হবে, গেলাম। দাদা জি, একটা জিনিস জাহাঙ্গীর বসে বলতে ভুলিয়ে গেছে, যে চাবিগুলো তো দিয়ে গেছে জাহাঙ্গীর বস অথবা আমি, এছাড়া কাউরে কিন্তু চাবি দেবেন না। আমাদের অনেক মাল জিনিস আছে তো, দামি মাল জিনিস। আর এখন তুমি আমার চিনোই না, তুমি অনেক বড় স্টার হয়ে গেছো তাই। আমার প্রচন্ড মাইগ্রেনের পেন উঠছে, ঠিক আছে? এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কোথায় হাফিজ থাকি? প্লিজ ভাই আপনি যান, এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না, আমার শর্ট আছে এখন। হ্যাঁ, আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই। আমার শুটিংটা শেষ হোক, তারপর অটোগ্রাফ দেবো। ওকে? চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা কই। শোনো, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। ওকে বাই। শিমু, শিমু একটু আসেন। বস কি একটা ছোট্ট সমস্যা বলবো বস? বলো। বস সকাল থেকে আর
পেটে খুব ব্যথা, খুব খারাপ লাগতে আছে। আর আমার পেটে ব্যথা খারাপ লাগতেছে বেটা, সেটা তো বলতে আছি, তোর আবার বলা লাগে বেটা। আর তুই এইসব বিষয়ে লজ্জা পাইলে চলবে বস? এখন কি করব? স্যালাইন খাওয়াও। না বস, ওর পিছনে যদি সারাদিন থাকি তো এদিকের কাজ হবে না। তার তো ওরে বস একটু হোটেলে রাখে আসি আমি। হোটেলে যাবা আর আসবা, বিদ্যুৎ গইতে যাও, কারণ তোমরা শুটিংয়ে থাকলে আমি একটু ভরসা পাই। জি বস। দৌড় দাও। আয় আয় সগির ভাই, আপনাকে সিনটা বুঝিয়ে দেই। সিনটা হচ্ছে যে আপনি দাঁড়ায় আছেন ফুললি, আমরা আস্তে আস্তে ক্যামেরাটা প্যান করে করে আস্তে আস্তে আপনার দিকে যাইতেছি। কি হয়েছে আপনার? মন খারাপ নাকি? না না বলেন। না, আমার থেকে মনে হচ্ছে আপনার মন খারাপ। শুনুন ভাই, কোনো প্রবলেম না, আপনি প্লিজ বলেন না শটটা। কি? হ্যাঁ ভাই, কিছু মনে করবেন না। আপনি তো আমাদের দুইজনের এক ধরনের উপকার করছেন, সেটা মনে আছে, অসুবিধা নাই। কিন্তু সমস্যা হইতে আছে কি, আপনি এর আগে যে ক্ষতি আমাকে করছিলেন না, সেইটা ভাই কোনোভাবেই বলতে পারতেছি না। এখন সেই জন্য যে কাজ করব, আপনি কোনো চিৎকার চেঁচামেচি করবেন না ভাই। এই তুই আমার মাল দিবেন? 2500 টাকা ব্রিজের, 2500 টাকা মারো না কা মা, দে গালের উপর দে। এদিকে এদিকে তুই এখন যাইয়া পরিচালক সাহেবের কাছে যাইয়া কমপ্লেন কর যে আমারে মারছে ভাই। আর আমি ওদিকে মোতালেব মোল্লা যারে ব্রিজ বানাইতে দেছো না, হ্যাঁ লইয়া সোজা আড্ডে চলে যাবি, কাউরে কিছু কবি না। যাও না কা, যাও না কা ভাই, কিছু মনে করেন না, দুঃখিত। তুই একটু কালো রং করলি। আমি তোর বিষয়টা বুঝতেছি না। কি তুই ছেলেটারে মারলি? ডিরেক্টর সাহেবরে কইলি আমার পেটে ব্যথা, সেন্ট মার্টিন যাবি, তোর জিদ, তুই যাবি, গেলি না। কি করলি? ইউনিটের সাথে তুই আবার বান্দরবন চলে আইলি। আসলে আমি কিছু বুঝতেছি না তোর কাজ করবার। এইগুলা ক্লিকে কইছি, হ্যাঁ দাদু এখন কম দেবে না, এটা একটু পরেই তোরে কম হয়, চিন্তা করছি। শোনো, শটটা ধরবা হচ্ছে একদম উপর থেকে টিল ডাউন করে আসবা, ঠিক আছে? যাতে পুরাটা পাই আর গ্লসি ভাবটা যেন থাকে। রোল দাও। এই ব্যাটারি লো হয়ে গেছে, বসে একটু ব্যাটারি আর শেষ হওয়ার সময় পেল না তোমাকে। তাড়াতাড়ি করো। দাদা নমস্কার। হ্যাঁ, ওই 110 নম্বর রুমের চাবিটা একটু দিতে হবে। 10। ধন্যবাদ। এই রুমে আসছি। ধর। কি ধরুন? ব্যাগ ধরবি। কার ব্যাগ আমি ধরুন? তুই জিজ্ঞাসিলি না যে সেন্ট মার্টিন না যাইয়া ইউনিটের লগে বান্দরবন আইছি কে, এইগুলো লইয়ে পলা বহের লিখে তোর। না, আমি চুরি করতে পারবো না। যা বাইরে, তুই ঢাকা যাবি, পায়ে আইতে ঢাকা যাবি, সোজা এদিকে আবি না। যা। এই কি হলো? বৈদ্যুতিক তার। শুটকি বেটা, এই শুটকি নিস না। কেমন শুটকি না দেবো তো তোরে দিব নি, শুটকি নিবো আমি। লইটে মাছের শুটকি বেটা, বেগুন দিয়ে খাইছো বলো? দাদা এই যে চাবি, শোনেন, এখন চাবি যে আমাদের ইউনিটের যে কোনো লোক আসলে তাকে দিতে পারে, কারণ যেসব মূল্যবান মাল জিনিস ছিল না সেগুলো আমরা নিয়ে যাইতে আছি, সমস্যা নেই। ঠিক আছে দাদা। বসের পরে সিকোয়েন্সটা কোথায় করবো আমরা?
এই জন প্যাক আপ, আমরা এর 5 জন হচ্ছে নীলাচল। নীলাচল দিকে দ্রুত ইউনিট রেডি করো। আই এম সরি। আসলে আসলে আমি তোমার আমি সব কিছুর জন্য সরি। সত্যি তুমি সরি? তুমি তুমি আমাকে এসএমএস পাঠাইছো যে তুমি চলে যাচ্ছ? কেন আমাকে দেখে খুশি হওনি? তাহলে আমি চলে যাই? আরে মানে আসলে আনএক্সপেক্টেড তো, আমি তো মনে হচ্ছে তুমি এতক্ষণ কোথায় চলে গেছো। চলেই তো গেছিলাম, মাঝপথে গিয়ে একটা কোথায় যেন একটা টান খাইলাম, মনে হলো সুতাটা এখনো ছিঁড়ে নাই, তাই আবার চলে আসছি। আমি আমি অনেক সরি, আসলে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার উচিত হয় নাই করা এরকম তোমার সাথে। আমিও তো তোমাকে অনেক ডিস্টার্ব করছি, তাই না? তোমার শুটিং লোকেশনে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া তোমারে বদার করছি। আসলে তোমার আমি প্রচণ্ড ভালোবাসি তো, প্রেমিক মানুষ, বুঝো না, বিদেশ থেকে ছুটে আসছি, আর কারোর সাথে তো এগুলো শেয়ারও করতে পারতেছিলাম না। তুমি কেন সরি বলতেছো? এটা তো তুমি করবাই না, আর তোমার সাথে তো আমার কমিটমেন্ট ছিল যে তুমি লন্ডন থেকে ফিরে আসার পর আমরা বিয়ে করব। সত্যি আমাদের বিয়ে হবে? সুমন ভাই। শিমু স্যার। সুমন ভাই, ও হচ্ছে মনির, আমার বয়ফ্রেন্ড। ও, আমি সুমন। সুমন ভাই। আমি মনির। আরে আই কখন তো বলো নাই ওনার কথা। না আসলে ও তো থাকে না দেশে, ও লন্ডনে থাকে। ও আচ্ছা, কয়েকদিন হলো আসছে। ও, আপনি কিন্তু আগে থেকে দাওয়াত দিয়ে রাখলাম, পরে আবার বলতে পারবেন না যে শিমু তুমি তো আমাকে দাওয়াত দিলে না। আমরা কিন্তু ঢাকায় ফিরে কয়েকদিন পর বিয়ে করছি। আরে তাই নাকি? বেশি জোস। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন মিস্টার মনির। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিমু। আমাদের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। এই পাশ থেকে ধরে ক্যামেরাটা এই প্যান করলাম, প্যান করে 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 এইখানে আসলে এই কাটলাম, আর নিচের বিল্ডিংগুলো আর কি ঘুরে কেটে দিলাম। হ্যাঁ, আর এই যে গাছটা আছে না বস, এই গাছের দিকে তাকান, অনেক সুন্দর, অনেক ডেপথ পাওয়া যাবে পিছনে, খুব জোস একটা শট হবে। তো এই অপারেশনটা হচ্ছে এই। বস একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ঝামেলা তো প্রতিদিনই হইতেছে। না, এইটা একটু বড় ধরনের ঝামেলা হয়ে গেছে বস। আবার কি বড় ধরনের ঝামেলা? বস এই ক্যামেরার ছেলেটা রুমের মধ্যে ব্যাটারি আনতে গিয়ে দেখে যে চার্জার নাই, ব্যাটারি নাই। কি বলেন? একটা ব্যাটারি দাম কত জানেন? 40,000 টাকা একটা ব্যাটারি দাম। বস তারপরে আমি খোঁজ নিতে যাইয়ে দেখি রুমের মধ্যে খালি ব্যাটারি না, 2টা ব্যাগ নাই, তারপরে আপনার ওই ল্যাপটপটা নাই বস, আর যে টেপ আছে না শুটিং করা আর নতুন, সেগুলোও নাই বস। এই এগুলো তুমি কি কইতেছ? তুমি জানো এখন ওই টেপের দাম কত? ওই টেপের দাম এখন লাখ টাকা। কতগুলো স্পটে শুটিং করছি, কতগুলো আর্টিস্ট, ঈদের নাটক, এন্টারটেইনমেন্ট, কি কমো? বস আপনি এটা কোনো নিয়ে টেনশন করিয়েন না, আমি এটা চতুর্দিকে লোক লাগাইছি, আমার লোক আছে বান্দরবান শহরে, অসুবিধা হইবে না, আমি এটা বার করিয়ে ফেলাবো। কি করছেন? হোটেলের রুম সার্ভিসে ধরো আর ম্যানেজারে বান্ধো, তাইলেই পাই যাবা। না, ম্যানেজারের সাথে আলাপ করছি, এখন আলাপ করার পরে 2টা লোক আমার সন্দেহ হইতে আছে। কারা? মতিন আর মজিদ রুমে ঢুকছিল এবং 2টা ব্যাগ নিয়ে বাইর হইয়া গেছে। বস আমি আগেই বলছিলাম যে কইতে চুর বাপটা ধইলে আসছে এগুলা। তোমার খালাতো ভাই না? না বস। তোমার খালাতো ভাই না? না বস, আমার খালাতো ভাই। এগুলো বান্ধো, যেখান থেকে পারো ধরে নিয়ে আসো। আমি বস থানায় বলছি, আপনি টেনশন করিয়েন না, আপনার কথাটা জানানো দরকার, আপনি লিডার এই জন্য তুমি জানাইছি। বাস স্ট্যান্ডে লোক দিছো না? বাস স্ট্যান্ডে এখনো যায় না লোক। আরে ওরা বাস স্ট্যান্ড দিয়ে পালাইবো, বেকুবের বেকুব। তাদের যান, যাও, তখন আমি যাবো। কি কইতেছে? এই বলে আসো ভাই, একটু তাড়াতাড়ি যাও ভাই, ওরা 2 টাকা বাড়াই দিব মানে। ভাই আপনি আবার বান্দরবানের পুরনো বন্ধু হিসেবে এই উপকারটা করবেন। আমি তো আপনার বর্ণনা গেলাম, একজনের গোপ আছে, একজনের গোপ নাই, আর 2টা ব্যাগ সাথে, একটা লাল ব্যাগ আর একটা নীলা ব্যাগ, আমরা 3 জন 3 দিকে যাবো। তো চলেন, তাড়াতাড়ি চলেন।
খারাপ কি হয়েছে? না আমি আর পারবো না জিরাইলেই নিচে রাস্তাতে হাঁটা যায় বাসের মধ্যে উঠেছি আর দৌড়ো এই বাস কোন জায়গায় যায় না যায় তার কোনো ঠিক আছে এই বাস উঠুম কেন যেখানে যাও আগে বান্দরবন সারি আলম ভাই তুই টেনশন নিয়েন না বস আরে আজকেই তো আমার লাস্ট সিন শুট হইব তারপরে তো আমি রাতের বাসে ঢাকা আর 2 দিন লাগাবো এডিটিং করতে হ্যাঁ আরে বস আপনি যে শুটিং দেখতেন পুরো উড়ে যাইতেন হ্যালো সাগর আরে এনটিভি এখনো জান না যে এত বড় ঘটনা ঘটছে শোনো আমার লোক চারিদিকে গেছে খুঁজতেছে পাওয়া যাইব তোমার কারে কোনো কিছু করার দরকার নাই আপনার কোথায় যাবেন গাড়ি তো অনেক দেরি আছে গাড়ি কোন জায়গায় কেরানিহাট যাবে আমরা কেরানিহাট যাব এই আসেন আসেন এই জাহাঙ্গীর ভাই বস কোনো টেনশন করেন না দুটোরে পাওয়া গেছে আর শুট করতে পাওয়া গেছে নাকি ব্যাগ ট্যাগ সহ বাস স্ট্যান্ডের লোক ছিল দুইটাতে লুকাইছিল ওই আমাদের লোক লুকাইছিল দুইটা যখন উঠে দুইটাই ধরছে জোস সন্তান নাই আমরা তো ইউনিট নিয়ে যাবো পাহাড়ের ভিতরে পাহাড়ে কয়েক মাইল ভিতরে ইউনিট দ্রুত পাঠিয়ে দাও আর চোর দুটো বাইন্দা ওখানে লয়ে যেতে সিন শুট হওয়া মাত্র আমি দুটো বিচার করবো বুঝতে পারছো চলো এই আয় তুই আমার অন্যায়টা কি বলো আমার অন্যায়টা কি বস ভুল হয়ে গেছে বস ভুল তোমার একার হয় নাই ভুল আমারও হয়েছে আমার আগেই বোঝা উচিত ছিল তোমাদের মতো এইসব লোকেরা এই সব কিছু ধ্বংস করে বস একটা কথা বলবো ওদের কথা কি শুনবো আর শুনি না শুনে শোন ভাই বলো বস শুধু আমরাই দোষী না বস আপনার ইউনিটে এরকম অনেক লোকজন আছে যারা আপনার খুব কাছের তারা অনেক আগে থেকেই আপনার ক্ষতি করতে আছে তারা ঠিক থাকলে তো আমরা কোনো ক্ষতি করতে পারতাম না বস এটা কারা বস একজন এই সগীর সাহেব আপনি তাকে যে ব্রিজ বানানোর কন্ট্রাক্ট দিয়েছিলেন না সেই ব্রিজ সে যাকে দিয়ে বানাইছে তারে মাত্র 500 টাকা দিছে বাকি 2500 টাকা সে নিজে চুরি করছে বস আর একজন হচ্ছে জাহাঙ্গীর সাহেব সে বস বিভিন্নভাবে আপনার ইউনিটের জিনিসপত্র বিক্রি করে যেমন প্রথম দিন বস সে আমাদের কাছে নাস্তা বিক্রি করছে এছাড়াও বিভিন্ন কায়দায় আমাদের কাছ থেকে সে ঘুষ নিছে বস আর তাদের দুইজনের মধ্যে এক ধরনের লেনদেনের সম্পর্ক আছে বস আমি যা বললাম সব সত্য কথা পল্লব তোমাদের আমি একটা কথা বলি বস এদের কিছু বলে কোনো লাভ নাই বস সরি বস তোমরা যদি পুরো শুটিং ইউনিটটা একটা দেশের সাথে তুলনা করো তাহলে বুঝতে পারবে তোমরা কত বড় অন্যায় করছো তোমরা ব্যক্তিগত লাভের জন্য চুরি করতেছো কিন্তু দেশটা তো মারা যাচ্ছে কারণ তুমি যেখানে অবস্থান করছো সেই ভিত্তিটাকে নষ্ট করে তুমি ব্যক্তিগত সম্পদের পাহাড় করতে যাচ্ছ তাহলে তোমাকে নিরাপত্তাটা দিবে কে এটাকে আমি শুধু অপরাধ বলবো না এটা আসলে একটা বড় ধরনের বোকামি তোমাদের মতো কিছু বোকা লোকের জন্যই আজকে দেশের এই অবস্থা কি তোমাদেরকে বলছিলাম যে দুর্নীতি করে বেশি দিন বাঁচা যায় না এখন তো ঠিকই ধরাটা খাইলা ভাই ওদের ছাড়া ঠিক হবে না তোমাদেরকে তো আমি অনেকবার সুযোগ দিছি তারপরে তোমরা ভালো হও নাই তোমাদের মতো যারা দেশকে ভালোবাসে না তাদের এই দেশে থাকা উচিত না এরা এখানে থাক এই তোরা চলে আয় থানায় খবর দে
হুম